সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে গতকাল কিন্তু আমরা সাধারণ আসনে গণবিজ্ঞপ্তির যে নোটিশ সেটি আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং তোমাদেরকে আহ, ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে তোমাদেরকে কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ওই দিন সাথে করে কিভাবে ভর্তি সম্পন্ন করতে হবে, কিংবা কারা কারা তোমরা সাবজেক্ট পেয়েছো, কয়টি আসন কোন ইউনিটে ফাঁকা আছে, সেই সকল বিস্তারিত ভিডিও দিয়েছি। এবং তার পরিপ্রেক্ষিতে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কোটার গণবিজ্ঞপ্তি কবে দিতে পারে, এবং সবচেয়ে সুখের বিষয় কিংবা সবচেয়ে স্বস্তির বিষয় সেটা হচ্ছে তোমরা যারা কোটায় ওয়েটিং এ ছিল তোমাদের জন্য কিন্তু এটি সুখবর ইতোমধ্যেই চলে এসেছে। তোমাদের আহ গণবিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেমনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই ইউনিটের গণবিজ্ঞপ্তি আমি একে একে সকল ইউনিটের গণবিজ্ঞপ্তির যেই নোটিশ সেটি আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই যদি আমরা বলি, এই ইউনিটে তোমরা যারা কোটায় আবেদন করেছিলে তোমাদের কিন্তু শূন্য আসনের বিপরীতে প্রায় 6 গুণ শিক্ষার্থীকে কল করা হয়েছে। ঠিক আছে, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের শর্ট লিস্ট যে প্রকাশিত হয়েছে সেটি দেখে আসবা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের সাক্ষাৎকারের সময় হচ্ছে আগামী 25 জুন তারিখ, অর্থাৎ বুধবার, বাণিজ্য অনুষদের লেকচার গ্যালারিতে। ঠিক আছে, তোমাদের কিন্তু ওই দিন সকাল 9টা থেকে 11টার মধ্যে উপস্থিত থাকতে হবে অবশ্যই। এবং তোমরা যারা উপস্থিত থাকবা তোমাদের মেধাক্রম এবং সাবজেক্ট চয়েসের যেই অর্ডার আছে সেটি দেখে তারপর তোমাদেরকে সাবজেক্ট দেওয়া হবে। ঠিক আছে, এখন দেখা গিয়েছে যেসব সাবজেক্টে আসন ফাঁকা আছে ওগুলো যারা উপরের দিকে দিয়েছো কিংবা যারা প্রায়োরিটি লিস্টের উপরে রেখেছো তোমাদের সাবজেক্ট কিন্তু আগে চলে আসবে। ঠিক আছে, এবং ওই দিনই কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভাইয়া, 11টার মধ্যে অর্থাৎ 25 তারিখ 11টার মধ্যে যদি কেউ উপস্থিত থাকতে না পারো তাহলে কিন্তু তার ভর্তি বাতিল হয়ে যাবে। সো সকলেই সময় মতো তোমরা উপস্থিত থাকবে। তো তোমাদের সাবজেক্ট পাওয়ার পরে তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় হচ্ছে, একটা নির্ধারিত ফি আছে, এই যে 3,500 টাকা। এই ফি দিয়ে তোমাদের একটা এফএসসি এর খামে তোমাদের নাম, ভর্তি পরীক্ষার রোল, তোমাদের মেরিট পজিশন বা তুমি যে সাবজেক্টে অ্যালোটেড বা অ্যাসাইন্ড হয়েছো সেই সাবজেক্টের নাম, তোমাদের ফোন নাম্বার, এগুলো লিখবা। লিখে যে এডমিশন বুথ আছে সেখানে জমা দিয়ে তোমাদের প্রাথমিক ভর্তি সম্পন্ন করবা। ঠিক আছে, সেটা যদি না করতে পারে তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন আসি, এখানে কি লিখেছে যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি সম্পন্নকারী মাইগ্রেশন প্রাপ্ত ছাত্রছাত্রী এবং চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি সম্পন্নকারী ছাত্রছাত্রীদেরকে আগামী 27 জুন থেকে শুরু করে 30 জুন তারিখের মধ্যে অনলাইন স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম বা এসএফ ফর্ম পূরণপূর্বক 29 তারিখ থেকে 20 তারিখের মধ্যে সর্বশেষ মনোনীত বিষয়ে চূড়ান্ত ভর্তির কাজ সম্পন্ন করতে হবে। তার মানে তোমরা যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে ভর্তি হওয়ার পরে মাইগ্রেশন অন রেখেছিলাম, তোমাদের যদি সাবজেক্ট মাইগ্রেট হয় অবশ্যই তোমাদেরকে এর নির্ধারিত যে সময় আছে সেই সময়ের মধ্যে অনলাইনে তোমাদের যদি স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম আছে সেটি পূরণ করে তোমাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। তার মানে তোমাকে ওই বিভাগে গিয়ে তোমাকে সেই ডকুমেন্টসগুলো সাবমিট করে আসতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে, তোমরা যারা মূল ডকুমেন্টস জমা দিয়ে দিবা, ঠিক আছে, তাদের কিন্তু উচিত হবে অন্তত 20 কপি ফটোকপি তোমাদের কাছে রেখে দেওয়া। ঠিক আছে, যাতে করে পরবর্তীতে তোমরা ফার্দার যে কোনো কাজে তোমরা সেগুলো ব্যবহার করতে পারো। কারণ এই অরিজিনাল ডকুমেন্টস একবার নিয়ে গেলে কিন্তু সেগুলো আর হচ্ছে তোমাকে ব্যাক দিবে না ইউনিভার্সিটি, ঠিক আছে, ভর্তি বাতিল না করা পর্যন্ত। আচ্ছা, তারপরে আমরা দেখি কোনটি একটু, তারপর আমরা দেখি ডি ইউনিট। ডি ইউনিটে একই রকম ভাবে আমাদের আগামী 25 জুন তারিখ সকাল 10টা 15-এ
কোথায় থাকতে হবে? সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে থাকতে হবে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে আসন খালি থাকা সাপেক্ষে তোমাদের, এবং অনলাইন যে সাবজেক্ট চয়েস দিয়েছো সেই চয়েস অনুসারে তোমাদেরকে সাবজেক্ট দেওয়া হবে, ঠিক আছে? এখানে কিন্তু খালি আসন বেশি না, ঠিক আছে? ওয়ার্ড কোটায় মেবি একটি, আর হচ্ছে ট্রাইবাল কোটায় হচ্ছে হয়তো দুইটি আসন আছে। যাই হোক, তো তোমরা যারা সাবজেক্ট পেয়েছো তোমরা অবশ্যই অবশ্যই এই এখান থেকে চেক করে নিবে, ঠিক আছে? এখান থেকে চেক করে নিও, একটু দেখো কি কি সাবজেক্ট পেয়েছো। আর ওয়েবসাইটে আছে, হ্যাঁ, ওয়েবসাইটে গেলেই তুমি দেখতে পারবে। আর এখানে ডকুমেন্টস গুলো নিয়ে যাবা একই রকম ভাবে, একটু আগে যেরকমটা বলেছি যে কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় যাবা, হ্যাঁ, কিভাবে সম্পূর্ণ করবা, সব কিছু ডিটেলস আমি বলেছি ইতোমধ্যেই, আমি আর রিপিট না করি। কাগজপত্র বলতে তোমরা এই যে এক কপি তোমাদের সাবজেক্ট চয়েস ফর্ম, তারপর হচ্ছে এডমিশন টেস্টের যে এডমিট কার্ড আছে সেটি, এবং তোমাদের এডমিশন টেস্টের যেই তুমি রেজাল্ট পেয়েছো সেটার যে ডিটেল বিবরণী বা যেটাই হোক সেটা এক কপি নিয়ে যাবা। এইচএসসি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা টেস্টিমোনিয়াল ও রেজিস্ট্রেশন কার্ড, হ্যাঁ, এই দুইটার একটা হইলেই হবে, বাট রেজিস্ট্রেশন কার্ড কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তারপরে এসএসসি পরীক্ষার মার্কশিট নিয়ে যাবা, এসএসসি পরীক্ষার সনদ ও রেজিস্ট্রেশন কার্ড। তার মানে এসএসসি পরীক্ষার সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই তোমাকে নিতে হবে, ঠিক আছে? এসএসসি পরীক্ষাটা তোমার না নিলেও চলবে, টেস্টিমোনিয়াল অথবা সার্টিফিকেট দুটোর একটা তুমি নিয়ে যাবা, ঠিক আছে? তারপরে আসে এসএসসি পরীক্ষার মার্কশিট নিয়ে যাবা, তারপরে তুমি যেই কোটা অ্যাপ্লাই করেছো সেই রিলেটেড যেই সার্টিফিকেট, ঠিক আছে, সেগুলো তুমি নিয়ে যাবা। তারপরে হচ্ছে সকল ডকুমেন্টের একটা করে সত্যায়িত কপি তুমি নিয়ে যাবে সাথে করে, ঠিক আছে? তারপর তোমার ব্যক্তিগত ছবি নিয়ে যাবা, এই তো এগুলাই। হ্যাঁ, এখন আসি আমরা সি ইউনিটের যেই কোনো বিজ্ঞপ্তি, তোমাদেরকে হচ্ছে যে আগামী 26 জুন তারিখ, ঠিক আছে, 26 জুন তারিখ তোমাদেরকে ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অফিসে উপস্থিত থেকে তোমাদের এই নির্ধারিত যেই ফি আছে সেই ফি জমা দিয়ে A4 সাইজের খামের মধ্যে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে তোমাদের প্রাথমিক ভর্তি কাজ সম্পন্ন করতে হবে। এবং নতুন করে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে ভর্তি হয়ে মাইগ্রেশন অন রেখেছিলাম, তোমাদের যাদের সাবজেক্ট মাইগ্রেট হয়ে এসেছে, তোমাদেরও কিন্তু নির্দিষ্ট তারিখে গিয়ে তোমাদের অনলাইন স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম ফিল আপ করে তোমাদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে, ঠিক আছে? এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা তো তোমরা এখানে দেখতেই পাচ্ছো, ঠিক আছে? আমি ইতিমধ্যেই সেটা বলেছি, সে এখন আর আমি রিপিট না করি, তোমরা দেখে নাও এখানে কি কোন সাবজেক্ট পেয়েছো। আচ্ছা, ঠিক আছে, এবার আসি আমরা বি ইউনিট, ঠিক আছে? বি ইউনিটের কি আছে আমরা দেখি। এবারে তোমাদের একই রকম ভাবে আহ তোমাদের 26 তারিখ, 26 জুন সকাল 9টা থেকে 11টার মধ্যে, ভাইয়া টাইমটাকে অবশ্যই গুরুত্ব দিও, ঠিক আছে? টাইমটাকে অবশ্যই গুরুত্ব দিও, কোনোভাবেই হেলাফেলা করো না, কারণ এই টাইমের জন্য অনেকের লাইফ পুরো হেল হয়ে গেছে, ঠিক আছে? সে ভর্তি হতে পারে নাই, মেরিট এসেছে বা সাবজেক্ট পেয়েছে কিন্তু ভর্তি হতে পারে নাই। আচ্ছা, কোথায় থাকবা তোমরা? ডক্টর আব্দুল করিম ভবনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ তলায়। তোমরা চতুর্থ গ্যালারিতে তোমরা, সরি, চতুর্থ গ্যালারিতে তোমরা উপস্থিত থাকবা, ঠিক আছে? যারা টাইম মতো যেতে পারবে না, যেটা বললাম যে তোমাদের ভর্তি বাতিল হয়ে যাবে, ঠিক আছে? একই রকম কথা থাকবে এখানেও, যে তোমাদের সাবজেক্ট চয়েস ফর্ম দেখে, মেরিট পজিশন দেখে তোমাদেরকে সাবজেক্ট দেওয়া হবে। একই রকম ইনফরমেশন এখানেও তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? আমি ইতিমধ্যেই বলেছি সেগুলো, হ্যাঁ। এই তো তো তোমরা যারা নতুন করে সাবজেক্ট পেয়েছো একটু দেখে নাও, হ্যাঁ। B1 উপ ইউনিট যেটি আছে সেখানেও তোমরা নতুন করে কয়জন সাবজেক্ট পেয়েছো এই দেখো, হ্যাঁ, তোমরা যারা অ্যাপ্লাই করেছিলা তাদের কিন্তু নতুন করে সাবজেক্ট দিয়েছে। এই তো গেল তোমাদের বি ইউনিট, ঠিক আছে? আচ্ছা, উপ ইউনিটের ক্ষেত্রেও আমরা একটু দেখার চেষ্টা করি কি কি বলা আছে সেখানে। তো যেমনটি দেখলা তোমরা এখানে, উপ ইউনিটের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে এখানে একটি নির্ধারিত সময় বলা আছে এবং নির্ধারিত টাইমও এখানে বলে দেওয়া আছে। তোমরা সকলেই ওই নির্ধারিত সময় নির্ধারিত টাইমে নির্দিষ্ট যে স্থান আছে সেখানে তোমরা গিয়ে তোমাদের ভর্তির কাজ সম্পন্ন করবা, ঠিক আছে? এখানে কিন্তু দেখো
বি ইউনিট বা B1 B2 ইউনিটে কিন্তু একটি এক্সট্রা তোমাদের ডকুমেন্ট নিতে হবে, সেটা হচ্ছে তোমাদের এনআইডি, বা যাদের এনআইডি নেই তাদের জন্ম সনদের বা বার্থ সার্টিফিকেটের যে সত্যায়িত কপি সেটি কিন্তু নিয়ে যাবা তোমরা, ঠিক আছে? এই তো গেল আজকের ভিডিওর মূল আলোচনা। তোমাদের কাছে আমরা বলবো যে আমরা প্রতিনিয়তই সকল বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা ভিডিও মেক করছি, আমরা বিভিন্ন তথ্য দিক নির্দেশনা তোমাদেরকে দিচ্ছি। তোমাদের কাছে আমরা বিনিময় হিসাবে কিছুই চাচ্ছি না, শুধুমাত্র একটু সাপোর্ট চাচ্ছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ তোমাদের সাবস্ক্রিপশন হচ্ছে আমাদের ইন্সপিরেশন। তো তোমরা কখনোই কার্পণ্য বোধ করবা না, কারণ তোমাদের সাপোর্ট নিয়ে আমরা আসলে সামনের দিনে এগিয়ে যাব, এবং আমরা ভবিষ্যতেও ইউনিভার্সিটি এডমিশন টেস্ট প্রিপারেশন রিলেটেড কিছু ভিডিওস মেক করব, ঠিক আছে? এবং সেগুলো কিন্তু তোমাদের জন্য ফ্রিতেই থাকবে। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লিশ তোফেল, ব্যারন্স তোফেল পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা ব্যারন্স ক্লিপস এর উপর আমরা ফ্রি নিয়ে আসবো তোমার জন্য। তো তোমরা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।